আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৬ সালের এসএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমার মনে হয় তোমরা অত্যন্ত চিন্তিত রয়েছো কীভাবে তোমাদের ইতিহাস পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভালো রেজাল্ট করার প্রেক্ষাপটে আমি রয়েছি সামাদ আজাদ, নিয়ে এসেছি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন। তোমাদের ইতিহাস বইয়ের ৬ষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন এবং সাথে রয়েছে সৃজনশীল প্রশ্নাবলী। এই সাজেশনটিতে আমি আশা করব পরীক্ষায় ইনশাআল্লাহ শতভাগ আসবে এবং তোমরা পরীক্ষার হলে খুব ভালোভাবে তোমরা এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবে, যেহেতু আশা করছি এই সাজেশন থেকে আসবে। তো শিক্ষার্থীরা, তোমাদের গাথার্থে আমি আরও কিছু কথা বলতে চাই। আমি ইতিমধ্যে আমার ফেসবুক প্রোফাইল সামাদ আজাদ এবং ফেসবুক পেজ আজাদ লার্নিং সেন্টার এবং ইউটিউব চ্যানেল সামাদ স্টাডি এসএসসি এইচএসসি, এই সোশ্যাল মাধ্যমগুলোতে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম। ইনশাআল্লাহ আমার শাসন থেকে কমন এসেছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গাথার্থে বলছি, তোমরা পুরো ভিডিওটি সুন্দর করে দেখবে। যাই হোক, আমরা শুরু করি। এখানে রয়েছে ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন ১, বুলগাকপুর এর অর্থ কী? উত্তর হচ্ছে বিদ্রোহের নগরী। প্রশ্ন ২, ইয়জ খলজির শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি? উত্তর হবে বিভিন্ন সংস্কার সাধন। প্রশ্ন ৩, ইলতুৎমিশ কোথাকার সুলতান ছিলেন? আনসার হচ্ছে দিল্লির। সর্বপ্রথম চট্টগ্রাম বিজেতার নাম কি? উত্তর হবে ফখরুদ্দিন মুবারক শাহ। হুসেন শাহ কবি সাহিত্যিকদের পুরস্কার প্রদান করতেন কেন? উত্তর হচ্ছে উৎসাহিত করার জন্য। প্রশ্ন ৬, পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ হতো কোন সুলতানের? উত্তর হবে গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরের কারণ কী ছিল? উত্তর হবে জমিদারদের বংশীভূত করার জন্য। প্রশ্ন ৮, বখতিয়ার খলজি কোন দেশীয় বীর ছিলেন? উত্তর হবে তুর্কি। বখতিয়ার খলজি কাদের পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন? উত্তর হবে সেন রাজাদের। বাংলার বর্তমান মুসলিম বিজেতা কে? উত্তর হবে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কিসে বিশ্বাসী ছিলেন? স্বীয় কর্মশক্তিতে। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি গজনিতে আসেন? উত্তর হবে 1195 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজি গজনিতে আসেন কেন? উত্তর হচ্ছে জীবিকার অন্বেষণে। বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদিয়ায় উপস্থিত হন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, 17 জন। বখতিয়ার খলজির জীবনের শেষ অভিযান কোনটি? উত্তর হচ্ছে তিব্বত অভিযান। শিরন খলজির শাসনকাল কত বছর স্থায়ী হয়? 1 বছর। ইয়জ খলজি কিসের পৃষ্ঠপোষক ছিলেন? উত্তর হবে শিল্প ও সাহিত্যের। প্রশ্ন 18, কাদেরকে মামলুক বলা হয়? দাসদের। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? ফখরুদ্দিন মুবারক শাহ। ইলিয়াস শাহ কত সালে বাংলায় 3টি কেন্দ্রকে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1352 খ্রিস্টাব্দে। মধ্যযুগের ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা কে? উত্তর হবে ইলিয়াস শাহ। জৌনপুরের শাসনকর্তা কে ছিলেন? ইব্রাহিম শর্কী। প্রশ্ন 23, পরবর্তী ইলিয়াস শাহী বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তর হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। প্রশ্ন 24, রুকনউদ্দিন বরবক শাহ এর পিতার নাম কি? উত্তর হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। রুকনউদ্দিন বরকত শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 1474 খ্রিস্টাব্দে। হাবশী বংশের প্রতিষ্ঠাতা কে? হাবশী বংশের প্রতিষ্ঠাতা কে? বরবক শাহ। প্রশ্ন 27, হুসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান কে? উত্তর হবে আলাউদ্দিন হুসেন শাহ। বারবুইয়ারা কাদের অধিকার মেনে নেননি? মুঘলদের। কোন শাসকের সময় বারবুইয়াদের দমন করা হয়? সম্রাট জাহাঙ্গীর। ঢাকা সর্বপ্রথম কখন বাংলার রাজধানী হয়? 1610 খ্রিস্টাব্দে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাবশী কৃতদাসরা সুলতানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন কেন? উত্তর হবে প্রতাপ হারানোর ভয়ে।
হাফসি শাসনের স্থায়িত্বকাল কত বছর? উত্তর হবে 6 বছর। শাস্তা খান দ্বিতীয়বারের মতো কখন বাংলার সুবাদার হন? 1679 খ্রিস্টাব্দে। লালবাগ দুর্গ নির্মাণ শুরু করেন কে? শায়েস্তা খান। নবাবী শাসন বলতে মূলত কী বোঝায়? উত্তর হবে মুঘল শাসনের একটি ধাপ। শায়েস্তা খান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি বণিকদের উৎসাহিত করতেন, বিদেশি বণিকদের অর্থ দিতেন, বিদেশি বণিকদের সুযোগ দিতেন। সঠিক উত্তর হবে 1 ও 3। বিদেশি বণিকদের উৎসাহিত করতেন, বিদেশি বণিকদের সুযোগ দিতেন। এখানে একটা উদ্দীপক রয়েছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখবে। তবকপুর অঞ্চলের শক্তিশালী শাসক আকাশ ও জামশেদপুর দখল করলেও জামশেদপুরের শাসক সুমনের নেতৃত্বে অন্যান্য অঞ্চলের শাসকরাও ঐক্যবদ্ধ হয়ে আকাশ তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। প্রশ্ন হচ্ছে, সুমনের ভূমিকা নিচের কোন জমিদারকে দেখতে পাই? তো শিক্ষার্থীরা, এখানে সঠিক উত্তরটি দেয়া নেই, তবে সঠিক উত্তরটি হবে ঈশা খান। তোমরা খেয়াল করে দেখো, 38 নম্বর প্রশ্নটিতে এই প্রশ্নতে এর উত্তর রয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো শিক্ষার্থীরা, তোমরা একটু স্ক্রল না করে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি অত্যন্ত ধীরে ধীরে আমি স্ক্রল করতেছি। তোমরা আশা করি এভাবে স্ক্রল করলে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে এখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এবং সেখানে উত্তরও রয়েছে। বুলগাকপুর অর্থ কী? বুলগাকপুর অর্থ বিদ্রোহের নগরী। বাংলার প্রথম নৌবাহিনী কে গড়ে তোলেন? বাংলার প্রথম নৌবাহিনী ইউজ খলজি গড়ে তোলেন। প্রথম তুর্কি শাসনকর্তা কে ছিলেন? প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ। প্রশ্ন 4, বাংলার প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? উত্তর হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। শাহী বাঙালি উপাধি কার? ইলিয়াস শাহের। হুমায়ুন কোন স্থানকে জান্নাতাবাদ নামকরণ করেন? হুমায়ুন গৌড়কে জান্নাতাবাদ নাম করেন। তো শিক্ষার্থীরা, এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে, আমি স্ক্রল করছি না, একবারে তোমাদের জন্য এভাবেই রেখে দিলাম যাতে তোমরা সময় নিয়ে প্রশ্নগুলো দেখতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর পড়তে পারো। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এই ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সাজেশন এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। তো শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমার দেওয়া সাজেশনটি পড়বে, ইনশাআল্লাহ উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য অধ্যায়ের সাজেশন ধারাবাহিক পেতে আমার এই ইউটিউব চ্যানেল সামাদ স্টাডি এইচএসসি, ফেসবুক প্রোফাইল সামাদ আজাদ এবং ফেসবুক পেজ আজাদ লার্নিং সেন্টার, পেজগুলো ফলো দিয়ে রাখবে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যেন আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে তোমরা একটু হলেও উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।